হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতার যুদ্ধের দিন তার হাতে 9টি তলোয়ার ভেঙেছিল এবং শেষ পর্যন্ত একটি তলোয়ার অবশিষ্ট ছিল, যা ইয়ামানের তৈরি এবং অত্যন্ত চওড়া ছিল। হযরত আওস ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরব মুসলমানদের জন্য হুরমুজের ন্যায় বড় দুশমন আর কেউ ছিল না। যখন তারা মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা ও তার সাঙ্গপাঙ্গদের শেষ করে অবসর হলেন, তখন বসরার দিকে রওয়ানা হলেন। কাজেমা নামক স্থানে তারা হুরমুজের সম্মুখীন হলেন। তার সাথে বিরাট বাহিনী ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে বেরিয়ে হুরমুজকে তার সাথে মোকাবেলার আহ্বান জানালেন। হুরমুজ মোকাবেলার জন্য বেরিয়ে এলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কতল করে দিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুসংবাদ জানিয়ে চিঠি লিখলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে লিখলেন, হুরমুজের হাতিয়ার, কাপড় চোপড়, ঘোড়া ইত্যাদি সমস্ত সামানপত্র হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়ে দেওয়া হোক। হুরমুজের সামানপত্রের মধ্যে তার একটি মুকুট ছিল, যার মূল্য 1,00,000 দিরহাম ছিল। কারণ পারস্যরা যাকে নিজেদের সর্দার নিযুক্ত করত, তাকে 1,00,000 দিরহাম মূল্যের মুকুট পরানো হতো।